হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটাও ভালো লাগবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি চা করতে সবার জন্য মুড়ি মাখছি। আমার আর মন মানছে না, কিন্তু তবুও খাবো না। সত্যি মাঝে মাঝে হাসি পায়, মানে আমি কি কখনো বড় হবো না, বাচ্চাই থেকে যাব। কালকে বাবা না 2 রকমের চানাচুর এনেছে। হ্যাঁ, তো এই চানাচুরটা দিয়ে আজকে হচ্ছে মুড়ি মাখাচ্ছি। আর আর এটা খুলিনি, ভাবলাম ওটা শেষ হোক তারপর এটা দিয়ে মেখে দেবো। তো সবাইকে এত টেস্টি টেস্টি করে মুড়ি মেখে দিই, তারপরে নানান ধরনের বিস্কিট দিয়ে সবাই খায়। আর আমার রোজ কলার স্লাইস খেতে হয় আর ডিম খেতে হয়, আমার না ভালো লাগে না। তাই ভাবছি যে আমি না শুধু নিজেরটাই ভাবি। আর হাসিও পাচ্ছে বাচ্চাদের মতো, কবে যে বড় হবো। তো এদিকে হচ্ছে চা হয়ে গেছে, আর এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিইনি এখনো, মুড়ির উপর চানাচুর নিয়েছি, পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দেবো এখন। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। তো এই যে এই সুগার ফ্রি বিস্কিটটা বাবা এনেছে নতুন, এখন থেকে বাবা নাকি এই বিস্কিটটাই খাবে। তাই এখানে বাবাকে মুড়ি দিয়ে দিয়েছি, কটা বিস্কুট দিয়ে দিলাম, আর বাবা কিন্তু লাল চাই খায়। আর আমার শ্বশুরমশাই সবসময় এই যে দোকানের সাইডে বসেই খায়, তাই ওখানেই বাবাকে দিয়ে আসলাম। তারপর সবাইকে খেতে দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস খাবো। তো এই যে সবাইকে চা করে দিলাম, সবার চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বেজে গেছে 7টা। সবাইকে চা করে দিয়ে আমি যে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, তো আজকে না অল্প কটা নিয়েছি, খেতে ইচ্ছে করছে না, তাই অল্প কটা আমার 2-3টে করে সবগুলোই নিয়েছি আর কি। তো চলো খেয়ে নেই, তারপর আবার ডিম সেদ্ধ বসাবো। মানে এগুলো খাওয়ার আধা ঘন্টা পরে খাবো, ডিম কলা ব্রেড এগুলো খাবো। তো সবার চা খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমি এত তাড়াতাড়ি খেতে পারি না, আর একটু বাদে বাদেই খেতে হয়, এত তাড়াতাড়ি খেতেও হয় না। তাই জন্য বাদামগুলো এখন খেয়ে নেই, পরে এই আধা ঘন্টা পরে আর কি ডিম সেদ্ধ খাবো। খাবো বলতে বসাবোই আধা ঘন্টা পরে, সেদ্ধ হবে ডিমটা, তারপর কেউ খাবো। তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন ডিম ব্রেড কলা এগুলো নিয়ে বসেছি, এখন খাবো। তো আজকে একটা মুরগির ডিম আবার একটা পোলট্রির ডিম, কারণ পোলট্রির ডিমটা ফেটে গেছিলো, তো নষ্ট হয়ে যাবে না হলে, তাই জন্য এটা সেদ্ধ করে নিলাম। আর মুরগির ডিমটা এত বড়, মনে হয় ঘুঘু পাখির বাচ্চা পড়তো এটা থেকে। মা মুরগির ডিমটা দেখো। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো, সারাদিন আমি কি খাওয়া দাওয়া করি, আর কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু আমি খাওয়া দাওয়া করি। কারণ মাঝখানে একটু হ্যাঁসকারি মারতাম, কিন্তু বেবির ওয়েটটা যেন একটু বেড়ে যায়, সেই কারণেই হচ্ছে আমি একটু বেশি বেশি করেই এখন খাওয়া দাওয়া করি, আর টাইম টু টাইম খাই। কিন্তু কারণ আমার মনে হয় যে আমার বেবির ওয়েটটা আরেকটু হওয়া উচিত, হাতে মাত্র কটা দিন আছে, তাই এখন আমি কিন্তু টাইম টু টাইম আর বারবার একটু একটু করে খেয়ে নিই। তো এদিকে হচ্ছে মা রান্না করছে, এদিকে দুধ কচু বলে এগুলোকে, তো পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবে, আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে করেছে বেগুন আলুর ঝোল, যেটা আমি খাই না। আর এখানটায় হচ্ছে শাক হবে, অনেক ধরনের মিশালি শাক আছে, এই শাকটা খাবো আমি। আর ওই কচুটা যে রান্না করছে মা, দুধ কচু নাকি মান কচু বলে, সেটা খাবো। তো এই যে পুঁটি মাছগুলো দিয়ে ওই মান কচুটার আর কি চটচটি হবে। তো ফার্স্টে বাবাকে খেতে দিচ্ছি। তো আজকে মেনু তো এই 3 রকমের জিনিসই আছে, মানে শাক, চটচটি আর হচ্ছে মাছের ঝোল। বাবাকে খেতে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে খাওয়া দাওয়া করে না আমার পেট ভরেনি, কেন জানি না, আমার অতটা খাওয়া দাওয়া আজকে ভালো লাগেনি, আর শরীরটাও খারাপ লাগছিল। তারপরে যে বেসিংয়ে বাসনগুলো মাজতে চলে এসেছি, আমরা 3জন খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে আমার শ্বশুরমশাই, আমি, আমার বর আর আমার শাশুড়ি মা রান্না করে চলে গেছে পুজো দিতে। মা কিন্তু পুজো দিয়ে এসে তারপরেই খাওয়া দাওয়া করে, পুজো না দিলে মা আবার খায় না, মা বলে ঠাকুরকে না দিয়ে খেতে ইচ্ছে করে না, তাই জন্য মা কিন্তু পুজো না দিয়ে ভাত খায় না। তো এদিকে বাসনগুলো মেজে বাসনগুলোকে জল ঝরাতে রেখে দিলাম, আর এই ডাইনিং টেবিলটাও এদিকে মুছে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, এই মাত্র স্নান করে ঘরে আসলাম, এসে শাড়ি পরেছি, আজকে ভেবেছি একটু শাড়ি পরি। সত্যি প্রেগনেন্সিতে মানুষ যে শাড়ি পরে কীভাবে আমি জানি না, এতদিন তো শাড়ি পরতাম ভালো লাগতো, কিন্তু এখন আমি শাড়ি একদমই পরতে পারি না। আজকেও মনে একটু সাহস নিয়ে শাড়ি পরেছি, মনে হচ্ছে এখনই খুলে ফেলি, খুব অসহ্য লাগছে। তো এই শাড়িটা যে মামা শ্বশুর সেদিন আমাকে দিয়েছিল, সাদে খাইয়েছিল ছোটো মামা শ্বশুর, তো ভাবছি শাড়িটা খুলে ফেলবো, সবে মাত্র এসে পড়েছে, অসহ্য লাগছে, এত অসহ্য লাগছিল শাড়ি পরে, শাড়ি খুলে ফেলেছি। আর জানি না কেন আজকে আমার না খুব খিদে পাচ্ছে। তো এখন না মানে খিদে পেয়েছে, সকালে ভালো করে ভাত খাইনি, খেতে বসেছিলাম তখন শরীরটা খুব খারাপ লাগছিল, তাই পেট ভরে আজকে আর খাওয়া হয়নি সকালবেলা। তো এখন এই যে বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিট খাবো। তো বাবা কালকে এই মেরি বিস্কিটগুলো এনেছে, ঘরে অন্য বিস্কিটও আছে, কিন্তু আমার এটাই খেতে ইচ্ছে করে।
সেই ছোটোবেলায় মেরি বিস্কুট খেয়েছিলাম, তারপর আর মনেই পড়ে না যে কবে এই মেরি বিস্কিটটা খেয়েছিলাম। তো বাবা সুগার ফ্রি ভেবে এই মেরি বিস্কুটটা নিয়ে এসেছে। তারপর তো দেখে এটা সুগার ফ্রি না, তাই জন্য আমাদেরকে দিয়ে দেয়, আমরা এখন থেকে এই বিস্কিটটা খাবো। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, সেই বহু বছর পর খাচ্ছি আর কি মেরি বিস্কিটটা। আর এই খাওয়ার ভিডিও করি জন্য এটা নিয়ে অনেকেই অনেক ব্যঙ্গ করে। কেউ কেউ তো লেখে যে আমার খাওয়া ছাড়া কোনো কাজ নেই, কেউ কেউ লেখে রাক্ষসের মতো খাই। এখন তো আমি খাবোই, তাই না? এখন যত খাবো অত আমার বেবির ওয়েট হবে, বেবি অত ভালো থাকবে, এটা সবাই বোঝে না, অনেকেই হিংসে করেই এই কথাগুলো বলে। তো বিস্কিট খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো। তারপর তোমাদের দাদাভাই একটু মাথাটা আমার ম্যাসাজ করে দিল। তারপরে যে এখন চলে এসেছি এখানে কলা, দুধ আর মুড়ি খেতে, কারণ দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছে করছে না। সকালবেলা ওগুলো দিয়ে খেয়ে আমার ভালো লাগেনি, রান্না ভালো হয়েছিল, জানি না কেন খেতে ইচ্ছে করছিল না। তাই দুপুরবেলা ভেবেছি ভাত খাবো না, দুধ কলা মুড়ি এগুলোই খাবো। আর তোমাদের দাদাভাইও ভাত খেতে চাইলো না, তাই জন্য দুজনেই দুধ কলা মুড়ি নিয়ে খেতে বসেছি। তারপর তোমাদের সঙ্গে একেবারে এই সন্ধেবেলা দেখা হচ্ছে, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যে সন্ধ্যের দিকে মা ডেকে তুলেছে, কারণ মা সন্ধ্যাবাতি দিতে গেছে, আর আমার ঘুমই ভাঙছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তারপর মাথায় একটু তেল দেওয়া হয়েছিল, আর এমন ঘুম দিয়েছি একদম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি। তাই এই চাদরটা নিয়ে শুয়েছিলাম, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই চাদরটা এখন ভাঁজ করে রাখলাম। আর এই শাড়িটা আজকে বের করেছিলাম পরার জন্য, পরেও ছিলাম, কিন্তু খুব অসহ্য লাগছিল, তারপর খুলেও ফেলেছি সাথ, তাই শাড়িটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আলমারিতে। ভাবলাম এই সোফার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে জামা কাপড়, ভালো লাগে না। আর এখন না জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ কি বলতো, কখন ডক্টরের এখানে যেতে হয় না হয় সেটা তো আর জানি না। তাই ঘরের জামা কাপড়গুলো সব এগুলো ঠিক করে রাখাই ভালো। তাই জন্য সব জামা কাপড় আলমারিতে ভরে ভরে রাখি, যেগুলো দরকার সেগুলোই বাইরে রাখি শুধু। তো এদিকে মা সন্ধ্যা দিচ্ছিলো, তাই আমি এখানটায় প্রদীপ আর ধূপকাঠির তাপটা নিয়ে নিলাম। রোজই এইভাবে কিন্তু আমরা সবাই প্রদীপের তাপ নেই, আর মা সব ঘরে ঘরে এইভাবে ঘুরে ঘুরে দেখায়। তারপর রাতের বেলা চলে এসেছি রান্নায় বলতে শুধু রুটি বানাবো। তোমাদের দাদাভাইয়ের আজকে তড়কা খেতে ইচ্ছে করেছে, তাই তড়কা নিয়ে এসেছে। তো এদিকে গরম গরম রুটিগুলো ভাজবো আর ওকে দেবো আর কি, কারণ দেখবে তড়কা গরম গরম খেতে ভালো লাগে। তাই ফার্স্টে একটা রুটি ভেজে ওকে দিয়ে আসি, তারপর গরম গরম একটা করে ভাজবো আর দিব। আর আমার শাশুড়ি মা তো ওই যে ডিম তারপর মাংস এগুলো খায় না, তাই জন্য কলা আছে, মা নাকি কলা দিয়ে রুটি খাবে। এমনি সবজি আছে, তবুও সবজি খাবে না। তো এখানটা এখন তোমাদের দাদাভাইকে ফার্স্টে খেতে দিই, তারপর বাবাকে খেতে দিয়ে তারপর আমি খাবো। আর একটা কথা কি জানো তো, আমি আর তোমাদের দাদাভাই দুজনেই আর কি বাড়ির খাবারের থেকে যাই না কেন হোটেলের খাবারটাই বেশি পছন্দ করি। আমার না বাইরের তড়কা, তারপর হোটেলের মাংস রুটি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি আর ও তো বাইরে যদি যাই, দরকারেই যাই বা ঘুরতেই যাই, আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবই, দুজনেই আমরা বাইরের খাবার খেতে ভীষণ পছন্দ করি। সেদিনও ডক্টর দেখাতে গেছি, বাড়ির থেকে প্ল্যান করে গেছিলাম যে আমরা কিন্তু আসার সময় হোটেলে খাওয়া দাওয়া করে আসবো। আর মাঝে মাঝে আমাদের বাড়িতে না এরকম তড়কা এগুলো হয়েই থাকে, কারণ আমাদের বাড়িতে সবাই খাদ্যরসিক মানুষ, সবাই খেতে ভীষণ ভালোবাসে। তাই আমাদের বাড়ির সবাই গোলু গোলু হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাই তো আগের থেকেই মোটাসোটা, আমার বড় একটু মোটা মোটা হয়ে যাচ্ছে। বিয়ের আগে পাতলা পুতলাই ছিল, কিন্তু এখন না ও মোটা হয়ে যাচ্ছে। আর আমিই একমাত্র এমন একটা মানুষ যে খেলেও মোটা না, না খেলেও মোটা না, আমি যেরকম আমি সেরকমই, আমি যতই খাই আমি এরকমই থাকবো। তাই আমার শ্বশুরমশাই বলে যে বৌমাই ঠিক আছে, না মোটা না চিকন। তারপর আবার অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে প্রেগনেন্সিতেও তুমি কতটা ফিট। আমি না নিজেকে ফিট রাখার মতো কিছুই করি না, আমি না সবই খাই জানো তো, তবুও আমি মোটা সোটা সেরকম হই না। ক্যামেরাতে আমাকে একটু বেশিই মোটা লাগে, ভিডিওতে, সামনে থেকে আমি কিন্তু আরও চিকন। তো এই যে এখন রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়বো, তাই বিছানাটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আবার একটা চাদরও খুলে নিলাম, কারণ যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, না হলে রাতে ঠান্ডা লাগবে। তো এই যে এখন রাতের মেডিসিনটা নিয়ে নিলাম, এখন এই মেডিসিনটা নিয়ে এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। আজকে সারাদিন খাওয়া দাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও বিশেষ করে এই কারণেই খাওয়া দাওয়াটা শেয়ার করলাম, কারণ অনেকেই না আমার খাওয়া দাওয়া নিয়ে জেলার্স ফিল করে, তারা আরও যেন জ্বলে।